আমরা চিন্তা করি আমরা তো পানসা হুজুর রে, আমাকে তোমরা হুজুর কও না বুঝে। আজ পর্যন্ত 42 বছর ওয়াজের বয়স, আমার বউ আমাকে হুজুরই কয় না, কিন্তু যারা আমাকে হুজুর কয় এরা আমাকে চেনে না তো, এই জন্য হুজুর কয়। আসলে আমরা হুজুর হওয়ার যোগ্য? তারপরে কয় হুজুর রাজনীতি যারা করেন না। আমি অনেক জায়গায় বলি আমরা পানসা হুজুর, আমাকে নিষেধ করো কেন? আসল হুজুরের কাছে দাও। আসল হুজুর হিজরতের পরে 10 বছর মদিনায় রাষ্ট্রপতি ছিলেন, ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে বড় হুজুর নবী যদি রাজনীতি করে আর আমরা পানসা হুজুর রাজনীতির কথা বললি তোমাকে বাজে কোন জায়গা? আজকাল তো আমাকে নেতারা অনেক কথাই হবে, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, এ কথা বলবে তো, কিন্তু নেতা হওয়ার পরে দেখবেন ওকে আর খুঁজেই বগুড়া পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। আমার এলাকার এক নেতা গাড়ি নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক ফকির রাস্তা দিয়ে আসতেছে, ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক কর। ড্রাইভার বলে স্যার কি হয়েছে? বলে ওই যে ওর তো ফকির। আরে পাগলা, ভোটের আগে ফকিরও দাম বলতে হাই রে নেতার চরিত্র, গাড়ির থেকে নেওয়া সালাম দেয়, আর সালাম কম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি সালাম কারে দিলে? হ্যাঁ আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই খাই ভোটের আগে তবুও দাম হতে। হাই রে শালা নেতারা ভোটের আগে এত নাটক করে করে মানুষের ভিতরে দেয় ভোট নেয়, ভোট পাওয়ার পরে নেতার খবর নেয়। মাঝে মধ্যে নেতা আসে, স্যামসার অত্যাচারে কোনো ভোটার নেতার কাছে যাওয়ার পরে না, ধরে কর কথা ঠিক না? এমন নেতা আগামীতে বাংলার জমিনে আমরা আর চাই না, ধরে কর কথা ঠিক? এমন নেতা আমরা আর চাই না। হ্যাঁ, যেই নেতার কাছে গেলে পটকল লাগে, চামচা লাগে, এ লাগে সে লাগে, নেতার খবরই নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি শুধু মুখে বলেছে, তারা আমলটা কেমন? অভাবী সাহাবী নবীর কাছে এসে কাঁদতেছে, রাসূল বলে কান্দো কেন? বলে হুজুর আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে, হুজুর আমি না খাওয়ার কারণে এত দুর্বল হয়ে গেছে, আমার পরিবারের মধ্যেও কোনো খাবার নাই। সঙ্গে সঙ্গে রাসূল আমার এভাবে জুব্বা তুললেন, রাসূলের পরনে জুব্বা আছে, নবী একটু জুব্বা আলোক করলেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। সাহাবী বুঝবার পারছেন, যেই নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে সেই নবীর কাছে আমি চাইয়াও তো ভুল করছি। মন খারাপ করে সাহাবী যখন চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআনে বলেছে সাইলকারীকে এভাবে ফিরে দেওয়া যায় না। তুমি মন খারাপ করে আমার কাছ থেকে চলে যাচ্ছ, এই আয়াতের তামল হচ্ছে না, তুমি আমার কাছে আসো। সাই বলতে যে হুজুর আপনি হক কি দিবেন? আমি ক্ষুধার্ত, কিন্তু এখন পর্যন্ত পেটে পাথর বাঁধিনি, আর আপনি পেটে পাথর বাঁধে বসে আছেন। রাসূল বলেন আমি দিবার না পারলে কি হবে, আমার অর্থমন্ত্রী ওসমান আছে, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীকে বললেন তুমি ওসমানের কাছে যাও। ওই গরিব সাহাবী, এই গরিব সাহাবী সন্ধ্যার সময় ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি সন্ধ্যার সময় যে ঘরে বাতি জ্বলতেছে, ওই বাতির আলো একটু বেশি। ওসমান গনি সলতা টাইনা টাইনা আলো কমায়। গরিব মনে মনে কয় আমার বাড়িতে বহু বাতি জ্বলে, কিন্তু এইরকম তো আলো কমানোর মতো মানুষ আমি না। এ হলো কৃপণের কৃপণ, আমার কি দিবে? এই সামান্য আলো বেশি হয়েছে, আলো টানে কমায়, কি দিবে? রাসূলের কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাচ্ছেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার পরিবেশই পাইনি। রাসূল বলে আবার যাও। সাহাবী নবীর কথা মতো পরের দিন সকালবেলা ওসমানের দরবারে গিয়ে দেখে ওসমান গনি সারা রাত যেই বালিশে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা কিছু তুলা ঘরের মধ্যে পড়ছে। ওসমান গনি তুলাগুলো খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাচ্ছেন। গরিব মনে মনে কয় এরকম তুলা যদি আমার ঘরে পড়তো, আমি শামটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিতাম। এমন কৃপণের কৃপণ যে সামান্য তুলা পর্যন্ত বালিশের খোলের মধ্যে ঢুকায়। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? রাসূল বলেন তুমি কি তোমার অহবের কথা কইছো? সাহাবী বললেন হুজুর পরিবেশে আমি চাওয়ার সাহস পাইলাম না। আল্লাহ রাসূল বলেন আবার যাও। নবীর কথা মতো পরদিন সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি সকালবেলায় খালি গায়ে বসে আছে। গরিব স্বামী লক্ষ্য করে দেখে তার পোষার মধ্যে, কোলের মধ্যে একটা পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবি আলগা করছে, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি ছিঁড়া পাঞ্জাবি সেলাই করার জন্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাবার চায়, কিন্তু চোখ করছে বেকায়দা, একদিকে সুই আর একদিকে সুতা যায়। গরিব মনে মনে চিন্তা করে এত সম্পদের মালিক,
এত সম্পদ আল্লাহ তাকে দিছে, ইচ্ছা করলে 1-800 নতুন জুব্বা বানাবার পারে, আর পুরান জুব্বা সেলাই করার জন্য চেষ্টা করে, সুঁয়ের মধ্যে সুতা ঢোকে না। গরিব বিরক্ত হয়ে ওসমান গনির সালাম দেয়। ওসমান গনি সালামের উত্তর দিয়ে বলে, ভাইজান কি খবর? বলে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার এই করুণ অবস্থা দেখতেছি, আমি যদি আপনাকে সুঁয়ের মধ্যে সুতা ঢোকাই দেই। ওসমান গনি বললেন, আমার বড় উপকার হয়। এবার গরিব সুঁয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢোকাইছে, ওসমান গনি খপ করে হাত ধরে বলতে, ভাইজান আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে কয়, পরপর 3বার যা আমি দেখছি, এর মতন কিরকম দুনিয়াতে নেই। রাগ করে বলতেছে, আমার চাওয়া হলো হাতটা খালি ছেড়ে দেন। এমন ভাবে হাত ধরছেন, হাতটা ছেড়ে দেন। ওসমান গনি বলতেছে, হাত ধরে ছাড়ার জন্য ডাক দিলেন ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার এসে বলতেছে, হুজুর আমারে ডাকলেন কেন? ওসমান গনি বলে, আমার এই ভাইটা সুয়ের মধ্যে সুতা ঢোকে আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া দা। গরিব বলে, হুজুর কি করলেন? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢোকাইলে 100 উট। ওসমান গনি বলে, ম্যানেজার আমার এই গরিব ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলেন? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢোকাইলে 200 উট। ওসমান গনি বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। ওসমান গনি বললেন, সব আমার ভাইরে দিয়া দাও। গরিব জোড় হাত করে বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না। হুজুর এত উট আমাকে দিচ্ছেন, তাহলে পরপর আমি 3বার কি দেখলাম? ওসমান গনি বলে, তুমি কি দেখছো? বলে, প্রথম দেখলাম ঘরে আলো বেশি, সলতেটাই না আপনি আলো কমাইলেন। তারপরে দেখলাম আপনার বালিশ ঘুমপাড় থেকে বালিশের কোনা ফাইটা তুলে পড়ে গেছে, ওই তুলে খোঁটায় খোঁটা আপনি বালিশের খোলের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম ছেঁড়া পাঞ্জাবি সেলাই করবেন, শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি দাঁড়ায়া ভাইটাকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই রে, পরপর তুমি 3বার যা দেখছো তার নাম হলো দুনিয়া, আরে আমি তোমারে যেইটা দিলাম ওইটা হলো আখেরা। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো মানুষের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান যতবার পড়ে, বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কোনো কিছুর দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। এই আখেরাতের কাঙ্গাল হইয়া তোমাকে 2000 উট দিয়া আল্লাহ যেন ওসমানকে আখেরাতে দিয়ে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। এমন একজন মানুষকে নবী অর্থমন্ত্রী করছেন, সেই মানুষটা কেমন? মুখের কথার সাথে কামের মিল আছে না নাই? জোরে কর আছে নাই? যে 3 দিন হলে আমার ভাই না খেয়ে আছে, এ কথা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খেয়ে আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা করতেছে ভাইজান, আসলে সময় কম। ঘড়ির দিকে তাকায় দিকে এখনো 3:30 বাজে গেছে, 3:45 দিবে আসরের আজান। আজান দিলে আপনার অনেকে ফতুয়া খুঁজবেন, আগে ওয়াজ না নামাজ? অনেকেই বলবে ওয়াজ আগে না নামাজ আগে। তো এই যে মাদ্রাসার মাহফিল, ওসমান গনির মতো যারা এখানে বসে আছেন, যে দুনিয়া কিছুই না, আসলে দুনিয়া কিছুই না। এখানে একটা মাদ্রাসা যদি তৈরি হয়, আমাদের সন্তানগুলো কোরআনের তালিম নেবে, হাফেজ হবে, আলেম হবে। এই মাদ্রাসার জায়গা কিনে আজকের এই দোয়ার অনুষ্ঠান করছে এখানে। আর আপনাদের কাছে আমাকে বলেছে, হুজুর একটু মাদ্রাসার জন্য একটু হাত পাতাবেন। যদি আল্লাহকে মহব্বত করে ওসমান গনির সঙ্গে আখেরাতে জান্নাতে যাওয়ার আশায় যদি আপনারা কেউ থাকেন, তাহলে আপনাদের একটু বলবো 2-4 মিনিটের মধ্যে 500, 1000, 2000, 1000 যাই যা পারেন আল্লাহর হস্তে, যদি আপনাদের পকেটে এখানে টাকাই না থাকেন, তাহলে আল্লাহর হস্তে একটু দেওয়া শুরু করেন। তো আমি দোয়া করে দেব, আল্লাহ যেন আখেরাতের কাঙ্গাল ওসমান গনির সঙ্গে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দেয়। আল্লাহ। বাজার কমিটির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম 1000 টাকা দান করেছে, উনি আরো বেশি দিবার পারে। মাদ্রাসার জন্য 1000 টাকা দিলে কেমন যেন একটা হয়, একটু বেশি দেওয়া যায় না? কোথায় আছে নাকি? এতে 1000-এর লাইন ধরলো রে, ওই 1000, 1000 বেশি নাই। সিমেন্ট, মাশাআল্লাহ। মুরব্বী সামনে থেকে আল্লাহ ওসমান গনির সঙ্গে কবুল করো। আচ্ছা, মা প্যান্ডেলে পিছনে আমার মা বোনেরা বসে আছে, মায়েরা শোনেন, কি সময়ের মধ্যে আপনাকে কি ওয়াজ করবো মা।
আপনাদের ওয়াজ খুব একটা বেশি না। আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর কথা মতো চলবেন, সতীত্বের হেফাজত পর্দা করবেন, আল্লাহ মায়েদেরকে ফাতেমার সঙ্গে জান্নাত দেবে। আমার মায়েদের কাছে ছেলেরা যাবে, মাদ্রাসার বিশ্বস্ত যারা তারা যাবে। আপনারা আল্লাহর হস্তে একটু এই মাদ্রাসা একবার হয়ে গেলে আপনাকে দান করা লাগবে না ভাইজান। 1 বস্তা 2 বস্তা করে একটু সিমেন্ট দেন, এই মাদ্রাসার ভিত্তি প্রস্তুত হবে তো, আপনি একটু সিমেন্ট লেখায় দেন। আর যারা এখানে আছেন আপনাদের মধ্যে 500-1000 টাকা দেওয়ার লোক নাই, একটু ওঠেন না কেন ভাইজান, আল্লাহর হস্তে একটু বলেন। গামছার টাকা দিয়ে কি হবে? 10-20 শয়তান খালি ধোকা দিবি। ছোট লোক দিয়ে, ছোট লোক দিয়ে আছে 500 টাকার লোক, 200 টাকার লোক, 100 টাকার লোক, 10 টাকার লোক। আপনার কাছে যখন গামছা যাবে আপনি কিন্তু 500, 100, 200 কাছে যাবেন না, ফট করে 10 টাকা বার করে মারিয়ে দিবেন। এই তো। অথচ আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেটা সবচেয়ে বেশি মহব্বত করবে ওইটাই তুমি আল্লাহকে দিয়ে দাও। তোমার পকেটের টাকা কোনটা তোমার কাছে সবচেয়ে বেশি মহব্বত? লা ইলাহা, সকলে মহব্বত আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন এসে বসেন, সবাই বসেন। মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য সবাই আল্লাহর হস্তে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পোস্টার দেন তো, পোস্টার। ঠিক আছে, প্রচার জন্যই তোমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চারমাথা ইরুলিয়া শাহপাড়া দারুল উলুম কোরআনিয়া নুরানি কওমি মাদ্রাসার ভিত্তি স্থাপন উপলক্ষে আজকের এই দিনের বেলায় দোয়া এবং ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হাফেজ মাওলানা তৈয়ব আলী খন্দকার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ আবিদুর রহমান সোহেল, প্রধান মেহমান জনাব নূর মোহাম্মদ আবু তাহের, হযরত মাওলানা তৌহিদুল ইসলাম তুহিন, হযরত মাওলানা ইহসান হক সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা দিনের সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে সামিয়ানা বিহীন রোদের ভিতরে যে সমস্ত আল্লাহর বান্দারা এখানে উপস্থিত হয়েছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে কবুল করেছেন, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি না চাইতো আমরা এখানে আসতে পারতাম না, কি বলেন? আল্লাহ চাইছে বলি আমরা এখানে আসতে পেরেছি। এলাকায় অনেক মানুষের বসবাস, কিন্তু সবাই এখানে আসে নাই। যাদেরকে আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা ভালো কাজ করার একটা তৌফিক দিলেন। আমরা যত বড়ই পাপী হই না কেন এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের উপরে খুশি আছেন, এবং খুশি থাকার কারণেই আজকের এই মাহফিল আল্লাহ আমাদের কবুল করেছেন। আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, আশেপাশে যারা আছেন, পর্দার অন্তরাল থেকে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে বেহেশতের টুকরার মধ্যে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি হয়ে জবান করে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
কোন এক সাইড যদি এলোমেলো হতো, একটা সাইড, কিন্তু এখানে সব সাইড। এই মাইকটা সেট করছে ব্যাস হয়ে যায়। কয়েকজন মানুষ তারা আমার ঠিক মতো দেখতে পাচ্ছে না, এমন ভাবে সেট করছে যে আমিও আপনাদের ঠিক মতো দেখতে পাচ্ছি না। সাইডে দেখা যাচ্ছে কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছে না। এটা একটা ব্যাস সাইজ। কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আমরা এই জন্য আল্লাহর দরবারে শুকরগুজার বেশি করব যে আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে অত্যন্ত পছন্দ করে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ এখানে দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠানোর পরেই আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের পক্ষে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নামই হলো ইসলাম। আমরা সেই ইসলামে বসবাস করি, মুসলমান। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। শুধু আমাদের নেতা না, সমস্ত নবী রাসূলদের নেতা। আমরা যখন দরুদ পড়ি তখন কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তার উপরে দরুদ শরীফ পেশ করছি, যিনি হলেন আমাদের নেতা। আমাদের নবী আমাদের কেমন নেতা? বাংলাদেশে যেগুলো নেতা আছে এগুলো দুনিয়াতে আপনাদের উপকার করতে পারে। মাঝে মধ্যে বড় বড় নেতা সামসাদের বলে, বিপদে পড়লে আমার কথা স্মরণ করিস, আমি আছি, অসুবিধা নাই। কিন্তু ভাগ্যগুণে আমরা এমন একজন নবী পেয়েছি যে আমরা কঠিন বিপদে যখন পড়ে যাব, আমাদের সবচেয়ে কঠিন বিপদের দিন হলো হাসরের ময়দান। ধরে বলেন কোন সময়? ওই সময় আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, আমাদের নবী নেতা তখন উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, যে কোরআনকে লক্ষ্য করি আজকের এই মাহফিল, এখানে একটা মাদ্রাসা হবে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন তালিয়াল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জায়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লি আলা হাবিবির রহমান। পাঁচটা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা দলের লোকেরা জান্নাতের আশা করে না, বরং জান্নাত তাদেরকে পাওয়ার আশা করে। তার মধ্যে এক নম্বর দল হলো তালিয়াল কোরআন, এই কোরআনের দল। ধরে বলেন কিসের দল? কোরআনের দল। বাংলাদেশে আমরা বহু দল দেখলাম, কি কোন বহু দল আছে না নাই? সব দল কিন্তু মুসলমানের দল না। সব দল কি মুসলমানের দল? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা করতে পারে, কিন্তু আমরা যারা মুসলমান আমাদেরকে বুঝে শুনে দল করা লাগবে। মূলত দলই হলো দুইটা, একটা হিজবুল্লাহ, একটা হলো হিজবুস শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। আমরা এই কোরআনের মাহফিলে বসে এই জিনিসটা আমাদের খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করা লাগবে। যেই কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন, দেখেন খেয়াল করে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে যদি আল্লাহ বলতেন হুদাল লিন নাস, তাহলে আল্লাহর কোরআন থেকে সবাই হেদায়েত পেত। কিন্তু আল্লাহ তাআলা এখানে পক্ষপাতিত্ব করে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। মুত্তাকির ব্যাখ্যা করতে আল্লাহ বলেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, একমাত্র ভয় করা লাগবে কাকে? কথা বলা লাগবে, ভয় করতে হবে কাকে? বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে আমরা কি আল্লাহকে পুরোপুরি ভয় করতে পারতেছি? পুরোপুরি কিন্তু পারতেছি না, ভয় করি, একে করি না তা না। কিন্তু আমাদের দেখবেন খেয়াল করে যে আমাদের বয়সের দিকে তারতম্য করে আমরা আল্লাহকে ভয় করি। ইয়ং যুবক যারা, তারা এখনো চিন্তা ভাবনা করে আমাদের যাওয়ার সময় হয়নি, আমাদের দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আমরা তো সিরিয়ালে 3 নম্বরে আছি। এই জন্য আমি অনেক মাহফিলে বলি, যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। যখন দেখবেন আর কোনো পাপ কাজ করার
শক্তি সামর্থ্য নাই, তখন আমরা বাধ্য হয়ে ভালো হয়ে যাই। তখন আমরা ভয় করি আল্লাহ। সারা জীবন ঘুষের চাকরি করছে, তখন কিন্তু আল্লাহর ভয় করেনি। যে চাকরি থেকে রিটায়ার করছে, তখন আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি তোমার ভয় আজ থেকে তৌবা করলাম, আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন, তোর চাকরি আছে? যতদিন চাকরি ছিল ততদিন কিন্তু এই তৌবাও করেনি, ভয়ও করেনি। এই চাকরি শেষ হয়ে গেছে, এখন কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার ভয়ে তৌবা করলাম, আমি আর জীবনে ঘুষ খাবো না। যখন দেখবেন পাপ করার বয়স থাকে না, শক্তি থাকে না, তখন অনেকে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার উপায় শেষ। আল্লাহ বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই মুত্তাকির ব্যাখ্যা করতে বলেছেন, ভয়টা মাঝে মাঝে করলে হবে না, সব সময় ভয় করা লাগবে। আপনার বলেন তো, সব সময় আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, বর্তমান যে পরিবেশ বাংলাদেশে আছে, এই পরিবেশে আমরা কি সবসময় আল্লাহর ভয় করতে পারবো? কারণ মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে আর আমরা মুত্তাকি হব, এটা কখনোই সম্ভব না। আজকে আপনাদের এই এলাকায় সবচেয়ে বড় মসজিদে আপনি যদি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করতে চান, আর আপনার পায়ের মধ্যে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো এই জুতা কি আপনি দরজার থেকে সামনে কাতারে যাবেন? যাবেন? এ কি হয়েছে? আল্লাহর ভয় তো আমার কলি যায়। কিন্তু না, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলবে, বর্তমান যে পরিবেশ চলতেছে, আগে জুতা সামলাও। ধরে কি সামলাও? কারণ সামনে কাতারে নামাজ পড়ে সে দেখবে জুতা নেই, তখন আমরা প্রত্যেকটা মুসল্লি কিন্তু জুতা হাতত নেই, হাতত নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আপনার অন্তর থেকে বলেন তো, জুতা হাতে নিলাম কি আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় না চোরের ভয়? তাহলে বর্তমান পরিবেশে আমরা আল্লাহর ভয় সব সময় করতে পারতেছি না। মসজিদের ভিতরে আল্লাহর ভয়, মসজিদের বাহিরে চোরের ভয়। এখন আপনি জুতা নিয়ে যখন মসজিদের মধ্যে ঢুকতেছেন, হঠাৎ যদি মুয়াজ্জিন আপনাকে জিজ্ঞাসা করে, ভাই আল্লাহর ঘরে ঢুকতেছেন কার ভয়ে? আমরা কিন্তু এক বাক্যে বলবো আল্লাহর ভয়। বলবো কি বলবো না? কার ভয়? তো জুতা কেন? তখন আমরা অনেকেই চিন্তা ভাবনায় পড়ে যাবো, জুতা কার ভয় হাতে নিচ্ছে, আল্লাহর ভয় না চোরের ভয়? তখন যদি আমরা মুখ ফসকে বলে ফেলি যে চোরের ভয়, তখন দুই কান্দের ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা কি লিখবো? কারণ চোরের ভয়ে তোমার ঘরে তোমার ভয় ঢুকছে, আগে করছে চোরের ভয়, তারপরে করছে তোমার ভয়, এর জন্য আমরা কি লিখবো? তখন আল্লাহ কি বলবেন? একই অন্তরের মধ্যে চোরের ভয়, আল্লাহর ভয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ কবুল করতে গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার? তাহলে সে আল্লাহর ভয় করতে গেলে বর্তমান মানুষের আইন দিয়ে চললে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান, আল্লাহর আইন অনুযায়ী চলা লাগবে। ধরে কোন ঠিক না? এখন বলেন, চুরি করলে চোরের কি বিচার আমাদের আল্লাহর কোরআনের মধ্যে আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু সেই বিচার আমরা প্রয়োগ করতে পারতেছি না। এখন দেখবেন দুই চোর মসজিদের চারিধার ঘুরতেছে, দুই চোর ঘুরতেছে আর বুকে থাবা দিয়ে বলতেছে আমাদের ভয়ে, আল্লাহর ভয়ে। দুই চোর বলতেছে আমাদের ভয়ে, আমাদের ভয়ে সমস্ত মুসল্লি জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। আমি কিন্তু আত্তাকুল্লার কথা বলতেছি, যে আমাদের ভয়ে সমস্ত মুসল্লি জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। দুই চোর বুকে থাবায় আর কয়। বর্তমান পরিবেশে চোর, ডাকাত, বাটপার, হাইজাকার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদেরই কিন্তু মশান বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ওই সকল মানুষের তো মশান দূরের কথা, ওদের অস্তিত্বই থাকবে না, অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। কারণ যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, আবিদুর রহমান সোহেল ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। মানে সবাই আসতেছে ঠিকই, কিন্তু শ্রোতারাই তো আসতেছে না। এই যে একজন ওখানে রাগ করে চলে গেল না, যে প্রচারে হয়নি, মানে এখানে যে মাহফিল হবে এটা ঠিক মতো প্রচারে হয়নি। যাই হোক, যতদূর পর্যন্ত আপনারা আসতেছেন, আসার পরে বসেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
যে আয়াতকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? কি চাই? সব কিছু চাই না মাঝে মাঝে চাই? সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, আল্লাহ বলতেছেন দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। বিসবরি ওয়াস সালাহ। এক নম্বরে আল্লাহ ধৈর্যের কথা বললেন, দুই নম্বরে সলাতের কথা বললেন। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে যত কাজ আমরা করি, সমস্ত কাজের মধ্যে নামাজও কিন্তু একটা কাজ। নামাজ কার কাজ? আল্লাহর কাজ। মানে আমরা কিন্তু একটা গান অনেকদিন আগে শুনছি যে সব কাজের আগে নামাজ। মানে কোনো কাজ করা যাবে না নামাজ বাদ দিয়া, আগে নামাজ তারপরে কাজ। ঠিক কিনা বলেন? বলেন তো, দুনিয়ার যত কাজ আমরা করি সমস্ত কাজের মধ্যে কিন্তু আমাদের মোটামুটি একটা ধৈর্য আছে। এই যে যারা এখন জমিতে আলু লাগাচ্ছে, উনি আলু লাগান মাত্রই পাবে? আলু লাগানোর সাথে সাথে পাবে? আলু লাগানোর পরে দেখবেন তাকে অনেক কিছু করা লাগবে, সার খোল দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, এ করা লাগবে, গাছ হবে, আবার সে গাছত পোকা ধরবে, পোকা মারার ওষুধ দেওয়া লাগবে। এরপরে দেখবেন 3 মাস পরে আলু পাবে। এখন কেউ যদি বলে, এই মিয়া এই আলু লাগাচ্ছিস, আলু পাবি না, এই আলু তুই পাবি না, তখনই রাগ করে বলবে, পাই কিনা পাই 3 মাস পরে আসিস। এই কথা কিন্তু বলবে, বলবে কি বলবে না? দুনিয়াতে যখন কেউ ধান লাগায় একই অবস্থায়, ধানের ঘাস লাগায়, বিচুন লাগায়, তখন যদি কেউ বলে এগুলো লাগায় কোনো লাভ নাই, তখন সে রাগ করে বলে, এখন কিছু লাভ নাই, কিন্তু 3 মাস পরে বুঝতে পারবি। দুনিয়ার সমস্ত কাজ করে আমরা রেজাল্ট পাওয়া বিশ্বাস করি। দুনিয়াতে যারা ভালো কাজ করতেছে, আল্লাহর হুকুম মেনে চলতেছে, তাদেরকে আল্লাহ পুরস্কার দিবে, রেজাল্ট দিবে দুনিয়া এবং আখিরাতে। বলে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়াই পড়ি না, এটা কোরআনের আয়াত। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখানে আল্লাহ বললেন ধৈর্য আর নামাজ। আপনারা বলেন তো, এই নামাজ যে আমরা আদায় করি, এর পুরস্কার খালি মরার পরে না দুনিয়াতে আছে? দুনিয়াতে কি পুরস্কার? দুনিয়ার 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা অশ্লীলতা থেকে হেফাজত করতে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের বাংলাদেশের যুবকেরা, অধিকাংশ যুবকেরা কিন্তু বেহুদা কাজ করতেছে, অশ্লীলতার মধ্যে ডুবে গেছে। ঠিক আছে? এখন এই মুহূর্তে আমরা কতগুলো বুড়া মানুষ নামাজ পড়ি, যুবকরা পড়ে না। আর সমাজে আমরা ভালো চাই, কখনোই সম্ভব না। সমাজের মুরব্বীগুলো ভালো, যুবকগুলো ভালো না, এই সমাজ কোনোদিন ভালো হতে পারে না। যুবকদেরকে ভালো করতে গেলে 1 নম্বর যেই ইবাদত লাগবে, হুকুম লাগবে, তার নাম হলো নামাজ। চলে কোন কথা ঠিক কিনা? যখন কেউ নামাজ পড়বে, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের তোমরা যদি গোলামি করো, অর্থাৎ নামাজ পড়ো, তাহলে আল্লাহ তোমাদের সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিয়ে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই নামাজ পড়ার সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? যে বিসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজ। আপনারা সত্যি করে বলেন তো, যে দুনিয়ার যত কাজ আমরা করি, প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু কিছুটা ধৈর্য আছে, অথচ নামাজের মধ্যে আমাদের ধৈর্য নেই। নামাজের মধ্যে কি আমরা যতবার ঘড়ি দেখি, অন্য কোনো কাজে কি আমরা ঘড়ি দেখি? দেখবেন 5 মিনিট আগে মসজিদের মধ্যে ঢুকে ও কমপক্ষে 5 বার ঘড়ি দেখছে, 5 মিনিটের মধ্যে 5 বার দেখছে। নিজে দেখার পরেও পাশের লোককে বলছে যে ভাই এখন কয় মিনিট আছে? তো বলতেছে ভাই এখনো 4 মিনিট আছে। তখন আফসোস করে বলতেছে আজকে ঘড়ি লড়তেছে না রে, আজকে ঘড়ি লড়তেছে না। দেখেন, এই লোকটাই কিন্তু, এই যে মসজিদের মধ্যে যে অধৈর্য হয়ে গেছে, এই লোকটাই কিন্তু চাষতলে যায় ঘন্টার পরে ঘন্টা আড্ডা মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। অথচ আপনি যখন নামাজের মধ্যে সামিল হচ্ছেন, তখন মসজিদ ঢোকার সময় আপনি কি দোয়া করছেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আপনি যে ঘরের মধ্যে ঢুকলেন, নাকি গজবের ঘর না রহমতের ঘর? তাহলে রহমতের দরজা দিয়ে রহমতের ঘরের মধ্যে ঢুকে আপনি অবশ্যই জানেন সময় মতো নামাজ হবে, সময়ের বাহিরে নামাজ হবে না, ওয়াক্ত মতো নামাজ হবে। নামাজের ওয়াক্ত তালাশ করা হলো ফরজ।
তাহলে আপনি বারবার কেন ঘড়ি দেখতেছেন? আপনি বুঝাই দিলেন সব জায়গায় আমার ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে নাই। অথচ আল্লাহ বললেন, যদি আমার কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্যর নামাজের মধ্য দিয়ে চাও। এইটা বোঝানোর জন্য বলতেছি, নামাজটা হলো আসরের নামাজ। কোন নামাজ? কিছুক্ষণ পরেই যে নামাজ আমাদের সামনে আসতেছে, এই নামাজের নাম কি? আসরের নামাজ। হযরত বেলাল ইবনে রেবা যখন নামাজের আজান দিলেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে সাহাবীরা মসজিদ দিকে ছুটে আসলেন। একটা ফতোয়া আপনারা খেয়াল করবেন, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া আজান দেওয়ার আগে কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে তার নামাজ হবে, কিন্তু মসজিদে প্রবেশ করার একটা সওয়াবও আল্লাহ তাকে দেবে না। কারণ মসজিদে প্রবেশ করা লাগবে আজান দেওয়ার পরে। দরকার আজান দেওয়ার কখন? আজান দেওয়ার আগে কেউ যদি আসে নামাজ হবে, মসজিদের মধ্যে নামাজ হবে, কিন্তু মসজিদে প্রবেশের যে একটা সোয়াব আছে, এই সোয়াব থেকে আপনারা বঞ্চিত হবেন। সোয়াবটা কখন থেকে শুরু হয়? আজান দেওয়ার পর থেকে হয়। কখন থেকে শুরু হয়? তাহলে আপনারা কখন আসবেন মসজিদে? আজান দেওয়ার আগে না পরে? হযরত বেলাল যখন আজান দিলেন, আজান শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদ দিকে ছুটে আসলেন। আজান দেওয়ার সঙ্গেই কিন্তু নামাজ হয় না, একটু সময় আছে না নাই? তো যখন জামাতের সময় হলো, নামাজের জামাতের যখন সময় হলো, তখন হযরত বেলাল ইবনে রেবা আবার আজানের মতোই যেটা দেয়, কিন্তু কদ কামাতিস সালাহ, একই কথা দুইবার বেশি কয়। এর নাম কি? এর নাম হলো আকামত। যখন আকামত শুরু করছে, তখন আল্লাহ নবী তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে একটা সাহাবী বসে আছেন। আমি কিন্তু আপনাদের আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ এটা বোঝানোর জন্য বলতেছি। তো সামনে কাতারের ডান সাইডে একজন সাহাবী বসে আছেন। এখন আকামত যখন শুরু করে মুয়াজ্জিন, তখন কি বসে থাকা যায় না দাঁড়ান লাগে? আপনারা বলেন বসা না দাঁড়ান? নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ কয়টা? 13টা। ধরে বলেন, আপনার কি এগুলো জানেন না নাকি? তো হু হ্যাঁ করলে কি হয়? আপনার কি মনে করছেন এই অল্প লোকের মধ্যে আমি ওয়াজ করি? 2-4-10-20 বছরও তো করিনি, কিন্তু আজকে বেকায়দা। ধরে এখন কি কায়দা? বেকায়দা। তো এই বেকায়দার মাহফিল আপনারা হাহু না করলে আমার ভিতর থেকে মাল বাড়াবি, তাই এগুলো বাইর করবার গেলে হু হা হা করা লাগবে। এখন এখানে আইসে আমি তো মাহফিলের সুরত দেখে আমার ভিতরে বেসাইজ হয়ে গেছে। এখন কি করবো? আসে তো আর যাবার পারি না বাইরে। তো একটু হা করেন। রোদ লাগতেছে, খুব বেশি রোদ লাগতেছে, কি করবেন? আরে আমার ওয়াজের জীবনে চা খাইনি টেতো, খিলেন ঘরের মধ্যে খিলেন, অসুবিধা নেই। তো যে কথা বলতেছি, হ্যাঁ একটু মনোযোগ দিবেন, যে মসজিদের নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ। কয়টা ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। বসে থাকে না দাঁড়ায়? জোরে বলেন। এটা কোন জায়গার জন্য? এটা খেয়াল করবেন। আপনি যখন বাড়িতে নামাজ পড়বেন, তখন আপনার জন্য কিন্তু আলাদা সওয়াব হবে। আপনি বাড়িতে নামাজ পড়েন, আল্লাহ আপনাকে 1 গুণ সওয়াব দিতেও পারে, নাও পারে। জামাতে নামাজ পড়াই তো শর্ত, যদি পড়েন বাড়িতে কয় গুণ? আর মসজিদের মধ্যে যখন জামাতে পড়বেন তখন কয় গুণ? আচ্ছা, মসজিদে কোনো মুসল্লি যদি একা একা নামাজ পড়ে তখন কয় গুণ? মসজিদ হচ্ছে জামাতের জন্য। সুবহানাল্লাহ কন না কেন? মসজিদ হলো জামাতের জন্যই। জামাতে নামাজ পড়া কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু জামাতে ইসলাম অনেকেই পছন্দ করে না। তোর এখন কথা ঠিক কি? আপনার বলেন তো, মসজিদে যখন আকামত শুরু হয়ে গেছে, আল্লাহ নবী তাকায় দেখে সামনে কাতারে একজন বসে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, কুমু লিল্লাহি কানিতিন। এটা কিন্তু নবীর কথা না, এই কথা হলো আল্লাহ। ধরে বলেন কার? কুম। কুম শব্দের অর্থ হলো দাঁড়াও। দাঁড়াও লিল্লাহে, কার জন্যে? আল্লাহর জন্য। কানিতিন শব্দের অর্থ হলো আনুগত্য নিয়ে দাঁড়াও। খালি দাঁড়ালে হবে না, তুমি যার সামনে দাঁড়াচ্ছ তিনি হচ্ছেন তোমার আল্লাহ। আল্লাহর সামনে তুমি কিভাবে দাঁড়াবা? একটু আনুগত্য নিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? হ্যাঁ, কিন্তু সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর আনুগত্য নিয়ে। এখন আপনারা বলেন, মসজিদের মধ্যে যারা চেয়ারে বসে নামাজ পড়ে এদের খবর কি? মসজিদের মধ্যে চেয়ারত নামাজ পড়ে। আপনি মসজিদে ঢুকছেন 27 গুণ সওয়াবের জন্য না? আপনি 27 গুণ সওয়াব কখন হবে? যখন কাতার সোজা হবে। কাতার হেঁকা বেঁকা করে আপনি 27 গুণ পাবেন। তখন কাতার সোজা করবার গেলে কি করা লাগবে? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। এখন যেই ব্যক্তি চেয়ারত বসছে আর পায়ের গোড়ালি কুটি, আপনার এখন কোথায় গেল? তখন আপনার কাতারে যদি এই ব্যক্তি থাকে,
আপনি 27 গুণ থেকে মাহরুম হবেন, তাহলে আপনি কি চাবেন যে একটা অসুস্থ ব্যক্তির জন্য আপনি 27 গুণ সব থেকে মাহরুম হন? এটা আপনি চাবেন? তাহলে কি করা লাগবে? ওই চেয়ারটা আস্তে করে দ্বিতীয় কাতারে দেওয়া লাগবে। আপনার কাতারে কোনো চেয়ার থওয়া যাবে না। তো দ্বিতীয় কাতারের মুসল্লি চিন্তা করবে কিনা আমাদের মধ্যে আবার চেয়ার কেন? এর কারণে তো আমরা 27 গুণ পাচ্ছি না, আস্তে করে তৃতীয় কাতার দিয়ে দেবে। তৃতীয় কাতারের মুসল্লি কবে না এক আমরাও লিবার চাচ্ছি না। আস্তে আস্তে প্রত্যেকটা চেয়ারওয়ালা বারান্দার চলে যাবে। জোরে কর কথা ঠিক কি না? কিনা আমরা সজাগ না হওয়ার কারণে ওরা আমাদের মধ্যেই বসে। ওরা বসা মানে আপনি 27 গুণ সব থেকে মাহরুম হয়ে গেলেন। জামাত কিন্তু সমস্ত ব্যক্তির জন্য না, কেবলমাত্র সুস্থ সবল ব্যক্তিদের জন্য জামাতে নামাজ পড়া। আমার কথা কি বুঝলেন? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আল্লাহ তোমাকে চাপায়া দেয়। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আকামত শুরু করেছে তখন আমার মন দাঁড়াবার চায়, আমার ইমানটাও দাঁড়াবার চায়, কিন্তু আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা ঘুরমি দেয়। হুজুর, আপনি যখন কোরআনে আয়াত বলতেছেন দাঁড়ানোর কথা, আমি দাঁড়াবার চাচ্ছি কিন্তু আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। আমি জামাতে নামাজের ফজিলতের জন্যে আমি সামনে কাতারে এসেছি, মনে করছিলাম দাঁড়াবার পারবো, কিন্তু আকামত যখন শুরু করছে আমি চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিলেন, ওসমান। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করেছিলেন তখন কিন্তু আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। অনেকে আমাদেরকে বলে, হুজুর রাজনীতি দান করেন না। মাশাআল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার ভাইজান আবিদুর রহমান সোহেল, উনি 5,000 টাকায় মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুক। তো ইজ্জমান তাশা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাফা'না লাকা যিকরাক, আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো যারা এরকম সিমেন্ট দিবেন, এমনকি আল্লাহর কোনো বান্দা এখানে নাই যে হুজুর মাদ্রাসা যখন ভিত্তি দিবে আমি তখন 1 বস্তা সিমেন্ট দেবো, এরকম আল্লাহর বান্দারা নাই। 1টা বস্তা 2টা বস্তা সিমেন্ট দিলে কি হয়? এখানে কাগজ কলম আছে, আপনি নাম বলেন। মুক্তার কি দিলেন? 500 টাকা দান করছে। আল্লাহ মুক্তারের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই তো মাশাআল্লাহ শুরু হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। জিয়াউর রহমান আল্লাহর এক বান্দা, উনি 1 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু বলেন, সবাই বলেন। এই মাহফিল করার একটা উদ্দেশ্য তো আছে রে ভাই। হ্যাঁ, আব্দুর রাজ্জাক রানিং মেম্বার সাহেব 2 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন। শাহাদত হাজী সাহেব 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ শাহাদতের দানকে আল্লাহ, সবাই একটু বলেন না রে ভাই। 1 বস্তা 2 বস্তা, সব বাইরের লোক না, কত দূর থেকে লোক আইছে, এই আশেপাশের লোক নাই। আপনারা একটু বলেন। 1 বস্তা ওয়াজ শুনবেন, বহু ওয়াজ। আমার ওয়াজ শুনবার গেলে ইউটিউবে যাবেন, খালি বলতে টিভি মারবেন, ওয়াজের খালি গাড়ি চলে আসে। একটু বিপদ, বুঝতেছে না কোন দিকে যাই। তাই হয়, সময়ের দিকে খেয়াল করে লাগতেছে, মাদ্রাসার দিকে খেয়াল করে লাগতেছে, আপনাকে দিকেও তাকাই আছি। বলেন, হাত তুলে একটু বলেন, হুজুর আমি এই মাদ্রাসায় নবীর ঘরে 1টা বস্তা সিমেন্ট দিব, এরকম একটু বলেন। কোন হাজি সাহেব? নাম কি ওনার? হাজি সাহেবের নাম কি? আলহাজ শাহাদত হোসেন এরুলিয়া সাহেব 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দান কবুল করেন। জোরে করে আমিন। হ্যাঁ, একটু একটু বলেন, বলেন সবাই একটু বলেন। জয়নাল হাজি 1 বস্তা, জয়নাল ভাই 1 বস্তা সিমেন্ট দান করবে। লিল্লাহি তাকবীর। খেলাফত মজলিসের তৌহিদ সাহেব উনি 10 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করে। দুঃশেষে আদমদিঘির পদপ্রার্থী আমার ভাই, এখানকার আজকের প্রধান মেহমান, উনি 10 বস্তা সিমেন্ট, এই যে আমার ভাইজান, উনি 10 বস্তা সিমেন্ট এই নবীর এতিম মাদ্রাসায় দান করবে। আল্লাহ তার দান কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই একটু বলেন, বলেন আল্লাহ রাস্তায় বলেন। আর কেউ আছেন? আমি বাকি কথা বলি, আর শেষ করে দেবো। এই মাদ্রাসার কিছু বাচ্চা কাচ্চারা আছে, একবার উঠে দেয়, মাহফিল শেষ। আলহাজ মোস্তফা সাহেব 5 বস্তা সিমেন্ট, লেখা লাগবে, আবার এই লেখা লাগবে। মোস্তফার নাম লিখছেন। আলহাজ মোস্তফা সাহেব 5 বস্তা সিমেন্ট দান করবে।
আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। বাপ মা যাদের কবরে গেছে বাপ মার কথা মনে করে একটু আল্লাহর হস্তে দেন। দক্ষিণপাড়ার রিপন এক বস্তা সিমেন্ট। দক্ষিণ পাড়ার রিফন 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ রিফনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বলেন সবাই একটু বলেন, এতগুলো মানুষ একটু আল্লাহর হস্তে বলেন। মাশাআল্লাহ। আমার ভাইজান 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বলেন একটু সিমেন্টের কথা বলেন, দু একজন বলেন। যখন মাদ্রাসার ভিত্তি দিবে তখন আপনারা দিবেন ইনশাআল্লাহ। রিপন ভাই একবার দিছে মোস্তফা হাজি সাহেব 5 বস্তা সিমেন্ট। এই মোস্তফার কথা কয়বার কমরে ওয়াস। ওসমান গনি বললেন, এ রাসূলুল্লাহ, আমার এই ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সঙ্গে সঙ্গে নবী খুশি হয়ে বললেন, রে দুর্বল সাহাবী, নামাজ শেষ হলে, আসরের নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাব, ওসমান এমন দাওয়া দিবে আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে। এ কথা কে বলতেছেন? আল্লাহ নবী বলতেছেন ওই দুর্বল সাহাবীকে, যে আসরের নামাজ শেষ করে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দাওয়া দিবে আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে। কথা কয় না। সঙ্গে সঙ্গে দুর্বল সাহাবী কাঁদতেছেন। এই কথা শোনার পর আরো জোরে জোরে কাঁদতেছেন। আগেকার কান্না ছিল গোপনে, এবার প্রকাশ হয়ে গেছে। রাসূল একটু মন খারাপ করে বললেন, সাহাবী, নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, এই কথা শোনার পরে তুমি এমন করে কেন কাঁদতেছ? সঙ্গে সঙ্গে সাহাবী আল্লাহর কোরআন থেকে, দুর্বল সাহাবী আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। যে আয়াত নিয়ে আমি কথা বলতেছি ওই আয়াতটা সাহাবী পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ দুর্বল হয়ে গেছে। এই মনোযোগ দিয়ে শুনুন, কি দুর্বল হয়ে গেছে? দেহ দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার ঈমানটা এখনো তত দুর্বল হয়নি। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ আমাকে সাহায্য করবে। কে সাহায্য করবে? আল্লাহ আমাকে সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত দরকার হলে আমি না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমার আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাবার পারবো না। কে বলতেছেন? যাবার নবী বলতেছেন নামাজের পরে। আর সাহাবী কি করছে? কথাটার দিকে খেয়াল করছেন? যাবার ঈমান বলতেছে এখন পর্যন্ত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? সাহায্য চাই কার কাছে? এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহ আমাকে সাহায্য করবে। আমার ঈমান যতক্ষণ বলবে আল্লাহ আমাকে সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ওসমানের কাছে যাব। সঙ্গে সঙ্গে নবী বললেন, আজকে নামাজ দেরিতে হবে, আসরের নামাজ আজকে দেরিতে হবে। এই কথা বলে আল্লাহ নবী দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন। মসজিদ নববীর সামনে কাতারে সাহাবী বসে আছে আর নবী আছে মেহরাবের মধ্যে। ওই মেহরাব থেকে নবী যখন দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন, রওনা দেওয়া মানে একটু পা তুললেন, এমন সময় ওমর ফারুক আল্লাহ নবীর জুব্বা ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আরশ, সুবহানাল্লাহ বলেন না কেন? আর সেই নবী আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? আপনি কেন হুকুম দেন, ওকে আমরা চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি, আপনাকে যাওয়া লাগবে কেন? আপনি খালি হুকুম দেন। হযরত আলী 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ হযরত আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ রাসূল একটু রাগ করে বলেন, ওমর, তোমার 2 চোখ দিয়ে তুমি শুধু দুর্বল সাহাবী দেখতেছো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটাবার চোখ বন্ধ করে দেখো আমি নবী কেন তার দিকে রওনা দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে একদিন আল্লাহ নবী নামাজ পড়ে ফজর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘোরে। তো আসরের নামাজ পড়ে নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাছে, এমন সময় দেখে পিছনে একটা সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, এজলেস এজলেস, ইয়া সাহাবী বসো। দাঁড়াইছো কেন? বলে, হুজুর আমি একজন রাখাল তো। হযরত বিলাল যখন আযান দিয়েছে, ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ সাহেব 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের দানকে আল্লাহ কবুল করেন। হুজুর আমি রাখাল, উট দুম্বা চড়াই। যখন বেলাল আসরে আযান দিয়েছে, আযান শোনার পরে
আমি আপনার পিছু নামাজ পড়ার জন্য রওনা দিলাম, কিন্তু এত দূরে আমি ছিলাম যার কারণে আস্তে আস্তে দেখি মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। আমি এবার সবার শেষে নামাজ পড়ে, আপনি যখন আসরের পরে কিছু বয়ান করেন, আমি দূর থেকে আপনার বয়ান শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা ঠিক মতো দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চেহারা দেখে আমার কলিজা একটু শান্তি পায়। এ কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, এই সাহাবী, এই তোমরা মাঝখানে রাস্তা করে দাও। তো সমস্ত সাহাবী নড়ে সরে যখন রাস্তা করে দিছে, সাহাবীরা চিন্তা করতেছে হয়তো রাসূল বলবেন, রাখাল তুমি আমার কাছে আসো। কিন্তু আল্লাহ নবী ওই রাখাল সাহাবীকে কাছে আসতে না বলে নিজেই দাঁড়িয়ে যখন রাখালের দিকে যাওয়ার চায়, সাহাবীরা বললেন, হুজুর আপনি যাবেন কেন? রাখালকে বললি তো আপনার কাছে আসে। আল্লাহ রাসূল বললেন, তোমরা শুধু রাখাল দেখতেছো, কিন্তু আমি ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে কলিজার মহব্বত দেখতে পাচ্ছি। আর কলিজার মহব্বতের এত বেশি পাওয়ার যে আমি নবী তার কাছে ছুটে যাচ্ছি। দরকার সুবহানাল্লাহ। এই হাদিসটা ইমাম মালিক রহমতুল্লাহ নকল করে বলেছেন, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর মহব্বত তোমরা যদি আমল করতে পারো, তুমি যেখানেই থাকো না কেন, তোমার ভাঙ্গা করে এসেও হলেও আল্লাহ নবী স্বপ্নে তোমার সঙ্গে দেখা দিয়ে দিবে। দরকার সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদের আমল করবেন, নবীর সুন্নাত আদর্শ আমল করবেন। আপনি মদিনায় যাবার না পারলো, মদিনার নবী আপনার কাছে চলে আসবে। আল্লাহ নবী, ওমর তুমি শুধু দুর্বল সাহাবী দেখতেছো, একটাবার চোখ বন্ধ করে দেখো ওই দুর্বল সাহাবী। এবার হযরত ওমর চোখ বন্ধ করে যেই মাত্র তাকাইছে, দুর্বল সাহাবীর দিকে যেই মাত্র তাকাইছে, আপনারা বলেন যে চোখ বন্ধ করে আবার তাকান যায় নাকি? যায় যায়। আমাকে সে চোখ নাই তো, খালি দুই চোখ দিয়ে দেখতেছি এটা কার বাড়ি, এটা কার জমি, এটা কার পুকুর, খালি দুই চোখের দেখা। একবার চোখ বন্ধ করে দেখেন, একটা জমি একটা বাড়ি আপনার চোখত পড়বে না, খালি কবর চোখত পড়বে। জোরে কর কথা ঠিক কিনা? এটা কার বাড়ি রে, এটা কার জমি রে, এটা এই দুই চোখের ধান্দা। তাহলে চোখ বন্ধ করে দেখেন, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আমরা চোখ বন্ধ করি না দেখেই তো নকলের মধ্যে আছি। ওমর ফারুক যেই চোখ বন্ধ করছে, ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখে ওই দুর্বল সাহাবীর ঈমান এত বড়। ওমর ফারুক কাঁপতে কাঁপতে পড়ে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি এমন কি দেখলা যেটা দেখার পরে তুমি কাঁপতে কাঁপতে পড়ে গেলা? ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ আমি দেখেছি ওই দুর্বল সাহাবীর ঈমানের পাওয়ার। আল্লাহ রাসূল বলেন, পাওয়ারটা কিরকম হতে পারে? ওমর ফারুক বলেন, আসমান থেকে সূর্য যদি টান দিয়ে ওই সূর্যের জায়গায় যদি ওই দুর্বল সাহাবীর ঈমানটা লটকানো হয়, আমার বিশ্বাস ওই সাহাবীর ঈমানের আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ কর না কেন? আপনারা বলেন তো, এই যে ঈমানের পাওয়ার, এটা কোন ইবাদতের মাধ্যমে? কথা কয় না। কোন ইবাদত? নামাজ। জোরে কর না কেন? কোন ইবাদত? আর সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এই হাদিসকে আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, কিতাবুল ইহসান, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়, এই ইবাদতের নাম হলো নামাজ, তখন সেই ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তার দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আছে। জহুরুল ইসলাম 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ জহুরুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা শেষ পর্যায়ে আমি নিয়ে আসলাম। আবার মনে করবে লোক চলে গেছে দেখে হুজুর হয়তো শেষ করলো না। আমি শেষ করলাম ভাইজান। এখান থেকে যেটা আমি আপনাদের বুঝাবার চালাম, সব বাদ দেন, কিন্তু নামাজ যেন বাদ দিয়েন না। এক সময় নামাজে আপনাকে আবার আল্লাহর সব ভালো কাজগুলো ধরার তৌফিক দিয়ে দিবে। এমন পাওয়ার নামাজের মধ্যে আছে না নাই? ওয়াজ দিয়ে নামাজ হবে না। আমরা যতই ওয়াজ করি, ওয়াজ দিয়ে নামাজ হবে না। নামাজ হবে কিসের মাধ্যমে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশি মানুষ আমরা নামাজ পড়ি, মন চালে আমি পড়ি, আমার ছেলে পড়ে না, স্বামী পড়ে, বউ পড়ে না, দাদা পড়ে, লাতি পড়ে না, বাপ পড়ে, বেটা পড়ে না। এইরকম ফাজলামি নামাজ চলবি না। তোর এখন কথা ঠিক করে, এটা হলো নামাজের মধ্যে ফাজলামি করা। নামাজ পড়া মানে সবাই নামাজ পড়া লাগবে, ঠিক কিনা বলেন? এটা হলো নামাজ কায়েম করা। আপনাদের একটা ছোট্ট যুক্তি দেই। আচ্ছা, আমরা সবাই এখানে বসে আছি, আমাদের সকলের শরীরে কাপড় আছে না নাই? এখানে যদি একজন উলঙ্গ হয়ে আসে, আপনারা কোন ব্যক্তি তাকে আপনার কাছে বসাবেন? যে ন্যাংটা হয়ে যাচ্ছে, আপনি কাছে নেবেন? কি জন্য নেবেন না? কারণ
এখানে কাপড় কায়েম হয়ে গেছে, কাপড় প্রতিষ্ঠা হয়ে গেছে, এখানে কোনো ন্যাংটা ব্যক্তিকে পছন্দ হবে না। যেদিন নামাজ কায়েম হবে সেদিন বেনামাজিদেরকে ন্যাংটার মতন মনে হবে। ন্যাংটা রেখে তখন কাছে লাগে না, ন্যাংটার সাথে আত্মীয়তা করে না, ন্যাংটার সাথে বসে চা খায় না, তখন দেখবেন বেনামাজির সাথে নামাজে কোনোদিন মিলেমিশে থাকতে পারবে না। হয় নামাজ পড়, হয় কাপড় পর, কাপড় পরার সময় যায়, নামাজ কায়েম কর, নামাজের মধ্যে আয়। আজকে দেখবেন বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আপনার কি বেটাক ন্যাংটা মনে হয়? বেটা যদি নামাজ না পড়ে বেটাক ন্যাংটার মতন মনে হবে, কিন্তু হচ্ছে না তো। তার মানে বোঝা গেল বাংলাদেশে এখনো নামাজ কায়েম হয়নি। আগামীতে ইনশাল্লাহ হবে। সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম। আবার কি গান